আজ আমরা ইন্টারভিউ হ্যাঁ সেকেন্ড হাফ হ্যাঁ কত নম্বর টেবিল? আমার 10 নম্বর টেবিল ছিল। আপনি যে টেবিলে গেলেন তারপর আপনাকে আমি ওখানে যাওয়ার পরে বললো নিজের নাম বলুন, কি করেন এটা বলুন, এবং বলুন যে আচ্ছা আপনার হাইস্ট কোয়ালিফিকেশন। আমি বললাম সম্পূর্ণ। বলার পরে বললো যে আচ্ছা ও আপনি তাহলে তো পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, কারণ আমি বললাম পড়াই। তো সেখান থেকে বল আচ্ছা বই সম্পর্কে নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা রয়েছে। বল আচ্ছা ঠিক আছে একটা ডেমো দিন। আমি আমার পছন্দ মতো বললাম স্যার আমি কি তাহলে নিজের পছন্দ মতো দেবো? তো বললেন ঠিক আছে দিন। তো আমি নিজের পছন্দ মতো ডেমো দেওয়ার পরে ওনারা ডেমো থেকে প্রশ্ন করলেন না। তারপরে বললেন আচ্ছা এই বইগুলো তো অনেক মোটা, তো আপনার কি মনে হয় বাচ্চাদের কি পড়ানো ঠিক হচ্ছে? তখন আমি বললাম যে অবশ্যই ঠিক হচ্ছে এই ধরনের। তারপরে বললো আচ্ছা ধরুন তো এই বিদ্যালয়তে এখন কত ছুটি চলে, তো কিভাবে শেষ হবে? তো আমি আমার মতো উত্তরটা দিলাম, যেহেতু সিচুয়েশন বেস কোশ্চেন। তো তারপরে বললো আচ্ছা এবার এটা বলার পরে বললো আচ্ছা বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আপনার কি ধারণা? আমি সেটা আমার মতো বললাম। দিয়ে বললো আচ্ছা ঠিক আছে আসুন। আমি তখন দেখলাম ওনারা বেশ খুশি, স্যাটিসফাইড। আমি বললাম যে ম্যাম আশীর্বাদ করবেন। দিয়ে বললো হ্যাঁ হ্যাঁ আপনি খুব ভালো হয়েছে, আপনার ডেমোটাও অনেক সুন্দর হয়েছে, আপনার উত্তর দেওয়ার ধরন খুব সুন্দর গোছানো, বেশ এরকম বললো। আমি বললাম ঠিক আছে বলে বেরিয়ে আসলাম। এই হলো আমার ইন্টারভিউ। ভালো হয়েছে, কারণ আমাকে সব সিচুয়েশন বেস প্রশ্ন ধরেছে। আর হ্যাঁ তবে আমি সিচুয়েশন বেস প্রশ্নের মধ্যে যতটা পেরেছি তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে আমার ইন্টারভিউ। বেস্ট অফ লাক। Thank you. আজ আমরা ইন্টারভিউ ছিল। হ্যাঁ, আপনার কত নম্বর টেবিল ছিল? আমার 1 নম্বর টেবিল। সেকেন্ড হাফ। তো আপনি যে টেবিলে গেলেন তারপর থেকে আমরা কি করবো? আমি প্রথমে টেবিলে গেলাম, দরজা খোলা ছিল। হ্যাঁ। যে স্যাররা আমি বললো স্যার, আমি বললাম যে আমি কি আসতে পারি স্যার? তো স্যার বললেন যে হ্যাঁ হ্যাঁ এসো এসো বসো বসো। বসলাম। তারপরে স্যার আমি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? নামটা বললাম। তারপরে বললো যে তোমার পড়াশোনা কতদূর? আমি বললাম গ্রাজুয়েশন ইংলিশে। স্যার বললো তাহলে ইংলিশে করেছো? আচ্ছা বেশ, খুব ভালো। দিয়ে বললো স্যার তাহলে ইংলিশে তো তাহলে একটা কবির নাম বলে দিলে। আমি বললাম স্যার উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে স্যার বললেন উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ আছে, এটা বলতে পারবে? তো আমি বললাম স্যার হ্যাঁ। স্যার বললো আমায় যে একটু বলার পর স্যার আমাকে বললো যে তাহলে তুমি একটা ডেমো দাও। আমি বললাম স্যার তাহলে স্যার আমাকে চুজ করে দেন ডেমো। হ্যাঁ হ্যাঁ ইচ্ছা মতো। আমি বললাম স্যার তাহলে আমি কি আমার ইচ্ছা মতো দেবো? স্যার ম্যাম সবাই বললো হ্যাঁ তোমার ইচ্ছা মতো দাও ভাই। যে আমি ইচ্ছা মতো দিতে গেলাম, আমি একটা ডেমো দিলাম। স্যাররা বেশ খুশি হয়েছিল, মাথা নাড়ছিল। হ্যাঁ। তারপরে আমাকে সেখান থেকে দুটো ক্রস কোশ্চেন করলো ডেমোর উপর। তারপরে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা তুমি বলো তো দেখি এই যে আহ, ছড়া, ঠিক আছে, আমাদের ছড়াকে যদি মুখস্থ না করায় বাচ্চাদের হ্যাঁ। এবং তার পরিবর্তে যদি আবৃত্তি করায় তাহলে কি কি মানে ভালো হতে পারে আর কি, ঠিক আছে, এইভাবে জিজ্ঞেস করেছিল। তারপরে বললাম আমি। তারপর স্যার বললো তুমি আসো ভাই। খুব ভালো ব্যবহার করেছিল আমার সাথে। বেস্ট অফ লাক। আপনার ইন্টারভিউ ভালো হয়েছে, আশা করি চাকরিটা হোক। না আজ আপনার ইন্টারভিউ ছিল। হ্যাঁ আজকে ছিল। আপনার কত নম্বর টেবিল ছিল? আমার 10 নম্বর টেবিল ছিল। আর আপনাকে ডেমো কি ওরা ওরা নিজেরাই দিয়েছিল না আপনার? ওরাই দিয়েছিল আমাকে চুজ করে। ডেমো কি ছিল? ডেমো ছিল, ওখানে বিভিন্ন শেপ ছিল, শেপ থেকে ডেমো দিতে বলেছিল। আর আপনাকে আর কিছু প্রশ্নপাতি করেছিল? আর আমি কোথা থেকে আসছি আর জিজ্ঞাসা করেছিল বাচ্চাদের যে আপনি কি কি করে শেখাবেন, কিছু সমস্ত কিছু, এইটুকু, আর কিছু জিজ্ঞাসা করেনি। মোটামুটি আপনার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। হ্যাঁ আমি স্যাটিসফাইড। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। হ্যাঁ আশা করি আপনার চাকরিটা হোক। হ্যাঁ ধন্যবাদ। টেবিলে ঢুকলেন তারপর থেকে আমরা কি হলো? টেবিলে যখন ঢুকলাম, টেবিলে ঢুকে একটা শিট রাখা রয়েছে, সেখানে আমার নাম টাম সব রয়েছে। সেইখানে সই করতে হবে, সই প্লাস ডেট দিতে হবে। দেওয়ার পরে স্যার বলছে তোমার হাইস্ট কোয়ালিফিকেশন কি? আমি বললাম যে আমার ফিজিক্স অনার্স আছে। তো বলে ফিজিক্স অনার্স কোন ইউনিভার্সিটি? আমি বলছি কল্যাণ ইউনিভার্সিটি। বলছি বাহ খুব ভালো তো। যে স্যার বলছে তুমি তোমার নিজের ইচ্ছে মতো ডেমো দাও। বলে আমি ডেমো দিলাম। দিয়ে জোয়ার ভাটা ডেমোটা আমি দিলাম। দিয়ে জোয়ার ভাটা ডেমো দেওয়ার পর বলছে যে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের অষ্টমীতিতে জোয়ারটা কম হয়, কেন হয়, এর কারণটা কি? আমি বললাম যে স্যার এখানে সূর্য এবং যে চাঁদ থাকে তাদের মতো 90 ডিগ্রি কম থাকে, এর ফলে তাদের মধ্যে যে এফেক্টিভ ফোর্সটা 0 হয়ে যায়, 90 ডিগ্রি হতে হয়, ওই জন্য কম। বলতে বাহ খুব ভালো হয় বলে এটা বললো। আর একটা ম্যাম, ম্যাম ছিল, ম্যাম বলছে যে হচ্ছে বাচ্চাদের নিউটনের সূত্র তুমি কিভাবে বোঝাবে? আমি বলছি স্যার ম্যাডাম নিউটনের থার্ড লটা আমি বাচ্চাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারবো। তো বললাম আমি সেটা। তার বলছে আর ফার্স্ট ল বোঝানো যায় না? তার পাশে একটা স্যার ছিলেন, তিনি বলছেন যে ফার্স্ট লটা বোঝানো যায় এইভাবে, ধরো একটা কিছু একটা বস্তু রয়েছে, তুমি সেটাকে না সরাও তাহলে সে সরবে না। বলে হ্যাঁ স্যার এটাও বোঝানো যায়। ঠিক আছে, বললো ঠিক আছে। আমি এমনি প্যাডাগোজি কোনো কিছু করতে পারি না। কোনো কোশ্চেন? আপনার আর আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল? গ্রাজুয়েশন? গ্রাজুয়েশন সায়েন্স, ফিজিক্স অনার্স। ওই জন্য ঠিক আছে। আজ আপনার ইন্টারভিউ ছিল সেকেন্ড হাফ।
সেকেন্ড হাফ কত নম্বর টেবিল? 9। আপনি যে ইন্টারভিউ টেবিলে গেলেন তারপর থেকে আমরা কি হলো? আমি গেলাম, দিয়ে আমার কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করলো, বললাম। তারপর বললো বঙ্কিমচন্দ্র সম্পর্কে একটা ডেমো দিলাম বঙ্কিমচন্দ্র সম্বন্ধে। ওরা তেমন স্যাটিসফাইড হলো না, বলছে এটা কি বাচ্চারা বুঝবে? আমরা স্যার আমি এই মুহূর্তে আর আমার বেশি কিছু মনে করছে না। তারপর বললো তুমি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কয়েকটি বইয়ের নাম বলো। বললাম, ওটা সবগুলোই বললাম। তারপর একটা ত্রিভুজ নিয়ে বলে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকলাম। বলে সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের নাম দাও। নাম দিলাম, বললো প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে তুমি আঁকবে, তোমার নিজের মতো দাও। মানে ওরা মিলাতে যাচ্ছে, 180 ডিগ্রি করাতে যাচ্ছে, আমি দিলাম। তাই বললো একটা বাহু বর্ধিত করো, বর্ধিত বললাম। বলছে এই যে বর্ধিত বাহুর একটা নাম দাও, দিলাম। বলছে বর্ধিত কোণটার মান কত, বললাম। ঠিক আছে, মানে ওটাও 180 ডিগ্রি হবে, দুটো অন্তস্থ এবং বহিস্থ কোণের সমান, ওটা দিয়ে করলাম। তারপর বলছে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি বল? আমি বলছি স্যার অন্তস্থ কোণ বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সমষ্টি 180 ডিগ্রি, আর কি সম্পর্ক আছে? আমি বলছি স্যার আর আমার মনে পড়ছে। বলছে ঠিক আছে তুমি আসো, ব্যাস। তোমার কি ম্যাথসের ব্যাকগ্রাউন্ড ছিল? ব্যাকগ্রাউন্ড কি ছিল গ্র্যাজুয়েশনে? বাংলা। ঠিক আছে। ম্যাডাম আপনি ইন্টারভিউ কেমন হলো? ভালোই হয়েছে। কিভাবে শুরু হলো আপনার ইন্টারভিউটা যদি একটু বলেন? স্যার ম্যামরা আমাকে প্রথমে ইংলিশে ইন্ট্রোডাকশন দেওয়ার কথা বলেছিল, তো মানে ওনারা খুব হেল্পফুল, ওনারা খুব সাহায্য করছিলেন। আচ্ছা, আপনি কি ইংলিশে একটা ইন্ট্রোডাকশন দিলেন? হ্যাঁ, চেষ্টা করলাম, ওনারাও একটু সাহায্য করছিলেন। আচ্ছা, তারপর কি প্রশ্ন হলো? তারপর আমাকে মূলত এটার পরে ডেমোর কথা জিজ্ঞেস করেছিলেন, তো ডেমোটা আমি নিজের পছন্দ মতোই দিতে পেরেছি। আমি ম্যাথ থেকে দিয়েছিলাম গভীর ধারণা। আর তারপরে মানে ট্র্যাপিজিয়াম সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ট্র্যাপিজিয়াম আসলে কি, তার সম্পর্ক কি, তাছাড়াও ফ্র্যাকশনের বাংলা কি, ফ্র্যাকশনে মানে ভগ্নাংশের যে দুটো পার্ট থাকে লব হর ওটা, তারপর সেটাকে ইংলিশে কি বলে সেটাও জিজ্ঞেস করেছিল। তাছাড়াও যে সমুদ্রের জলরাশি ব্যাপারটা কেন হয় সেটাও জিজ্ঞেস করেছিল। আর কোনো প্রশ্ন আছে? আপাতত এগুলোই আমার মনে পড়ছে। আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে আসছে তাদের আপনি কি বার্তা দেবেন? কোনো ভয় নেই, ভয়ের কিছুই নেই, ওনারা খুবই সাহায্য করছেন। শুধু কনফিডেন্স থাকুন, এটাই আমি বলবো আমি। দিদি আজ আপনার ইন্টারভিউ ছিল? হ্যাঁ আমার Second half? হ্যাঁ সেকেন্ড হাফে আর কত নম্বর টেবিল? 6 নম্বর টেবিল ছিল। তা আপনি যে টেবিলে গেলেন তারপরে কি হলো? তারপর ওনারা যে ভেরিফিকেশন করলো, তারপরে আমাদের বললো ভিতরে ঢোকালো যে একদম একটু ওয়েট করো, ডাকলো, দিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে বললো সাইন করো। তারপরে বললো যে একটা কবিতা পড়াতে, যেহেতু আমার ইংলিশ অনার্স ছিল, বললো তাহলে একটা কবিতা পড়াও। কবিতা পড়লাম, সেখানে কিছু মিনিং জিজ্ঞাসা করলো, মিনিংটা বললাম। আর ফ্রগ যেটা, সেই ফ্রগের বলছে এটা কি, ফ্রগ কোন শ্রেণী পর্ব। এখানে আমি উচ্চারণ করেছিলাম অ্যাম্ফিবিয়া, কেন বলা হয় এইসব বিভিন্ন তথ্য বলছিলেন। আর এ এ উচ্চারণটা কি আমরা কিভাবে উচ্চারণ করি সেটা বলো, সেটা দিয়ে ওয়ার্ড বলো, এইটুকুই। এইটুকু? তারপর আর কিছু আমি পেডাগোজি থেকে আর কোনো কিছু না? না, ওনারা কিছু বলেননি, ওনারা তাড়াহুড়ো করছেন, বেশি কিছু বলেন। বেস্ট অফ লাক, আশা করি আমরা চাকরিটা হয়ে যাবে। আচ্ছা, আপনার ইন্টারভিউ ছিল? হ্যাঁ। সেকেন্ড হাফ? সেকেন্ড হাফ 10 নম্বর টেবিল। আপনি যে ইন্টারভিউ বোর্ডে গেলেন তারপর আপনি আমাকে ইন্ট্রোডাকশন দিতে বলা হলো, তো যেভাবে দিতে হয় সেগুলো দিয়েছি। হ্যাঁ। আর যেহেতু আমি এক জায়গায় এখন কর্মরত, তো আমাকে সেখান থেকে কোশ্চেন করা হয়েছিল। আর একটা নিজের পছন্দ মতো আমাকে একটা ডেমো দিতে বলা হয়েছিল, যেহেতু আমার হচ্ছে ইংলিশ অনার্স, তো আমি সেখান থেকে একটা গ্রামাটিক্যাল পাঁচ নিয়ে আমি বাচ্চাদের বুঝিয়েছি, এভাবে ডেমো দিয়েছি। এমনি অন্য কোনো কোশ্চেন করেন? না, আর পেডাগোজি থেকে কোনো প্রশ্ন করেন? আর মোটামুটি ইন্টারভিউ যে বোর্ড ছিল তার ব্যবহার পোলাইট ছিল? হ্যাঁ, তারা খুবই ভালো, খুবই মানে হেল্পফুল, আর হচ্ছে কমিউনিকেটিভ, খুব ভালো। বেস্ট অফ